সাতক্ষীরার প্রাণসায়ের খালের প্রাণ ফেরানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। এরই মধ্যে উচ্ছেদ হয়েছে অবৈধ স্থাপনা, পরিষ্কার করা হয়েছে ময়লা আবর্জনা। খালের দুপাশে লাগানো হয়েছে গাছ। মরিচচাপ ও বেতনা নদীর সাথে সংযোগ স্থাপনের কাজ চলছে। আগামী এপ্রিলে জোয়ারভাটায় দৃষ্টিনন্দন হবে প্রাণসায়ের খাল, আশা করছেন সংশ্লিষ্টরা। পৌরসভার পানি নিষ্কাশন ও ব্যবসা বাণিজ্য প্রসারের লক্ষ্যে 1869 সালে প্রাণসায়ের খাল খনন করেন জমিদার প্রাণনাথ চৌধুরী। সেই সময় এই খাল দিয়ে লঞ্চসহ বড় নৌকায় বিভিন্ন পণ্য আনা নেওয়া হতো। তবে দখলদারদের দৌরাত্ম্যে মৃতপ্রায় হয়ে পড়ে খালটি। খালের দুপাশ দখল করে নির্মাণ হয় বিভিন্ন স্থাপনা। সম্প্রতি খালের প্রাণ ফিরিয়ে আনার উদ্যোগ নেয় জেলা প্রশাসন। পৌরবাসীর আশা, প্রশাসনের উদ্যোগে দৃষ্টিনন্দন হবে খাল। প্রাণসায়ের খালের প্রাণ কিন্তু প্রায় নিভে গিয়েছিল। সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে এই খালের প্রাণ ফেরাতে কিন্তু বৃক্ষরোপণ এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখনই দরকার খালের পরিচর্যা এবং ওইখানে যে গাছগুলি লাগানো হয়েছে এই পরিচর্যার জন্য ওর সাথে যারা সংলগ্ন দোকানদার আছেন তাদেরকে যুক্ত করে দেওয়া এবং নাগরিকদেরও একটি বড় অংশ এটি মনিটর করার জন্য দরকার। এরই মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খালের দুপাশে গাছ লাগানোর কাজ শুরু করেছে প্রশাসন। এছাড়া জনসচেতনতা বাড়াতে চলছে অভিযান। পৌরসভার অংশ যেটুকু আছে, পৌরসভার যারা প্রশাসক বা কর্মকর্তা আছেন তাদেরকে বলেছি যে তারা যেন এই দুই ধারে দৃষ্টিনন্দন করার জন্য যা করবেন সেটা যেন করেন। তা আমরা সামগ্রিকভাবে এই খালের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বেতনা নদীর সাথে প্রাণসায়ের খালের সংযোগ স্থাপন করতে স্লুইস গেট সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 2025 সালের এপ্রিলে খালটি দৃষ্টিনন্দন হবে বলে আশা সবার। স্লুইস নষ্ট অবস্থায় আছে, সেটিও আমরা মেরামতের উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি যে 2025-এর ফেব্রুয়ারি নাগাদ মেরামত কাজ সম্পন্ন হলে বেতনার সাথেও যে সংযুক্তি সেটি কিন্তু স্থাপিত হবে এবং পূর্ণাঙ্গভাবে প্রাণসায়ের খালের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে জোয়ার ভাটার ব্যাপারটি সেটি কিন্তু অ্যাক্টিভ হবে। 14 কিলোমিটার দীর্ঘ খালটি জেলা শহরের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।